ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল 11টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি এবং তার সঙ্গী দুটি ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যাচ্ছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার আগ মুহূর্তে ওই জামাত নেতাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে জানা যায় জেলা জামায়াতের আমিরের সঙ্গে থাকা ব্যাগে থেকে 50 লাখেরও বেশি টাকা মিলেছে। তবে এত পরিমাণ টাকা বহনের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে আগে থেকে জানানো হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আটক জামায়াত নেতা দাবি করেন এসব তার ব্যবসার টাকা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালামদার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর জামাতের ওই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় টাকা জব্দের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি। ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। ব্যবসায়িক উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিলেন এবং সেখান থেকে টাকা পয়সা লেনদেন করেছিলেন। করার পরে সেই টাকাটি গতকালকে ব্যাংক বন্ধ হওয়ার কারণে টাকাটি অ্যাকাউন্টে পাঠাতে পারেননি। সেই নগদ টাকাটি নিয়ে আজকে তিনি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নভো এয়ারে করে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আজকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের সময় সারিয়াকান্দি ইউনিয়নের জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি আসছি। আমরা যখন এখানে আসি তখন দেখি জনতা তাদেরকে আটক করে রেখেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাতে নাতে টাকা সহ আটক করেছি। আমরা দুইজনের বক্তব্যই শুনেছি এবং শোনার পরে মনে হয়েছে যেহেতু এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে উদ্ঘাটিত হয়নি, সুতরাং সেটা মোবাইল কোর্ট আইন 2009-এর স্পিরিটের বহির্ভূত। এটা আমার মোবাইল কোর্ট আইনে বিচার্য নয়। গাড়িটাকে আমরা থানায় সুপর্দ করছি, পাশাপাশি যাকে আটক করা হয়েছে উনি পুলিশের হেফাজতে আছেন। এছাড়া চট্টগ্রামের চান্দনাইশ এলাকা থেকে গত রাতে 10.5 লাখ টাকা সহ এক স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত সহকারীকে আটক করেছে সেনাবাহিনী। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।